আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে একদম ক্লিন করে ফেলেছি। রাউটারগুলোকে আলাদা একটা ফাইলে ফেলে দিয়েছি, মিডলওয়্যারগুলোকে আরেকটা ফাইলে রেখে দিয়েছি। তো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা মাচ ক্লিনার। তো এবার চলুন কিছু ইরোর হ্যান্ডেল করা যাক। প্রথমে আমরা যে ইরোরটা হ্যান্ডেল করব সেটা হচ্ছে 404 ইরোর। আপনারা হয়তো বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে বিভিন্ন পেজে বা পোস্টে ভিজিট করার সময় খেয়াল করে থাকবেন বড় বড় করে লেখা ওঠে 404 পেজ নট ফাউন্ড, মানে 404 পেজ নট ফাউন্ড, এরকম একটা ইরোর। এই ইরোরটার মেন কনসেপ্ট হচ্ছে আপনি যদি এমন কোনো ইউআরএলে ভিজিট করেন যেই ইউআরএলটা ওই ওয়েবসাইটে এক্সিস্ট করে না, বা দেখা যাচ্ছে যে একটা পোস্ট আপনি দেখতে চাচ্ছেন সেই পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে, ওই পোস্টটা এক্সিস্ট করে না, তখন এরকম ইরোর শো করে। তো এই ইরোরটার নাম 404 ইরোর। আমরাও এমন একটা সিস্টেম অ্যাপ্লাই করব যে আমাদের ডিফাইন করা রাউটগুলো ব্যতীত আর কোনো রাউটে কেউ ভিজিট করতে পারবে না। অবশ্য ভিজিট সে করতেই পারে, কারণ সে ফ্রন্ট ইন্ড থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবে, এতে তো আমরা বাধা দিতে পারছি না, তাই না? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তারা যখন ভুলভাল কোনো রাউটে ভিজিট করার চেষ্টা করবে তখন তাদেরকে একটা বড় বড় করে মেসেজ দিতে পারি 404 পেজ নট ফাউন্ড, এরকম কিছু একটা মেসেজ দিতে পারি। তো এই জন্য আগে আমরা একটু টেস্ট করি আমাদের অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ, আপাতত যদি আমরা রুট রাউটটাতে ভিজিট করি তাহলে একটা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, এবং যদি আমরা অন্য যে কোনো একটা র্যান্ডম রাউটে ভিজিট করি যে রাউটটা এক্সিস্টই করে না, তারপরেও আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। ইভেন যদি আমরা আরও বড় কোনো রাউটে যাই তাহলেও আমরা হ্যালো ওয়ার্ল্ডই দেখতে পাচ্ছি, আপনারা হয়তো খেয়াল করতে পারছেন। এর পেছনে একটা রিজন আছে। এই পেছনে রিজনটা হচ্ছে যে আমরা যে রাউটস নামের ফাইলটা ক্রিয়েট করেছিলাম এখানে, সেই রাউটসের ভেতরে ডিরেক্টলি প্রত্যেকটা রাউটের সাথে অ্যাপ ডট ইউজ করেছিলাম। এই রাউটটা অ্যাপ ডট ইউজের মাধ্যমে যাবে, ঠিক আছে, এই রাউটটাও অ্যাপ ডট ইউজের মাধ্যমে যাবে, কিন্তু এটা একটা এক্স্যাক্ট রাউট যেটা শুধুমাত্র গেটের জন্যই অ্যাপ্লাই হবে। কিন্তু এর সাথে যখনই আমরা ইউজ করে দিচ্ছি তখন সে সব কিছুকেই এই রাউটের আকারে কল্পনা করে নিচ্ছে। ওকে, এই জন্য আমাদের এই যে এক্সপোর্টের সাথে যে ফাংশনটা, এই ফাংশনটাকে একটু টুইক করতে হবে। আমাদেরকে চেক করতে হবে ইফ আর ডট প্যাথ ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড স্ল্যাশ কিনা। যদি ফরওয়ার্ড স্ল্যাশ হয় তাহলে আমরা লিখব অ্যাপ ডট গেট, তখন আর আমরা অ্যাপ ডট ইউজ করবো না, আর ডট প্যাথটা প্রোভাইড করব প্লাস আর ডট হ্যান্ডেলারটা প্রোভাইড করব। আর আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে অ্যাপ ডট যেটা কপি করা ছিল সেটাই পেস্ট করে দিব, অ্যাপ ডট ইউজ আর ডট প্যাথ আর আর ডট হ্যান্ডেলার। ওকে, জাস্ট আমরা রুট রাউটের ক্ষেত্রে শুধু বলবো যে এটা গেট হবে, এটা ইউজ হবে না। এইবার যদি আমরা রিফ্রেশ করি, এবার আমাদেরকে বলছে ক্যান নট গেট এই রাউটটা। ওকে, যখনই আমরা অন্য কোনো রাউট দিব যে রাউটটা আসলে এক্সিস্ট করে না, সেই রাউট দিলেই সে আমাদেরকে ইরোর শো করবে। ওকে, ফাইন। এবার এই লজিকটার উপরে ভিত্তি করে এই যে 404 গেট ক্যান নট গেট, এইটার উপর ভিত্তি করে আমরা কিছু কাজ করে ফেলি। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ভিউজের ভেতরে, পেজেসের ভেতরে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। ওকে, নিউ ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ইরোর ডিরেক্টরি। এর ভেতরে আমরা ইরোর পেজগুলোকে রাখবো। তো ইরোর পেজের ভেতরেও সাইন আপ বা লগ ইনের মতো যে কোনো একটা পেজ লাগবে। তো আমি এটাকে কপি করে ইরোর পেজের ভেতরে, কপি প্রপারলি হয়তো হয়নি, কপি পেস্ট, এখানে আমরা ইরোর পেজের ভেতরে পেস্ট করি এবং একটু রিনেম করতে হবে আমাদেরকে। এবার এটার নাম দিলাম আমি 404.ejs। ওকে, এবং আপাতত আমরা 404 নিয়েই কাজ করছি, তো 404ই থাক। যেমন যা আছে সব কিছু সবই তেমনই থাকবে, জাস্ট এই রোটা আমাদের দরকার নেই। আমরা সিম্পলি এই রোটাকে রিমুভ করে দিব, এবং রিমুভ করে দিয়ে এখানে একটা h1 ট্যাগ নিব, নিয়ে বলবো 404 নট ফাউন্ড, এবং এখানে আমরা বাইরে থেকে আর টাইটেলটা প্রোভাইড করব না, এখানেই আমরা কমা দিয়ে টাইটেলটা প্রোভাইড করে দিব, টাইটেল 404 নট ফাউন্ড। ওকে, এটা হচ্ছে সিম্পল আমাদের একটা 404 নট ফাউন্ড পেজ। আপনি অনেক স্টাইল করে এই পেজটাকে বানাতে পারেন, বাট আমরা সিম্পল রাখার চেষ্টা করছি। একটা ক্লাস দিব হচ্ছে ডিসপ্লে 4 আর টেক্সট সেন্টার, এরকম একটা ক্লাস দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের 404 পেজ। ওকে, এইবার আমরা অ্যাপ.js-এর ভিতরে চলে যাব, যেখানে আমরা রাউটটা হ্যান্ডেল করেছি, সেট রাউট করেছি। এই যে এখানে এই সেট রাউটের পরে আমরা নতুন করে আরেকটা মিডলওয়্যার তৈরি করব। এই মিডলওয়্যারটা আপনি অন্য কোনো জায়গায় তৈরি করে নিয়ে এসে এখানেও ব্যবহার করতে পারেন, বাট আমরা সেটা করব না, আমরা এখানেই করব অ্যাপ ডট ইউজ। ওকে, অ্যাপ ডট ইউজ, এখানে আমরা কোনো কিছু প্রোভাইড করব না, কোনো রকম কোনো
আর্গুমেন্ট ফার্স্ট আর্গুমেন্ট প্যাথ আকারে দিব না, জাস্ট আমরা হ্যান্ডেলার তৈরি করব। ওকে, এই হ্যান্ডেলারের ভিতরে কি কি থাকবে? রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে, নেক্সট থাকবে, সব কিছুই থাকবে। ওকে, তো এই মিডলওয়্যারটা হচ্ছে আমাদের সেই মিডলওয়্যার যে তৈরি মানে ধরবে যে আসলে এটা 404 ইরোর কিনা। যদি এই মিডলওয়্যার হিট করে তার মানে সেটা 404 ইরোর। তাহলে এখানে আমরা একটা ইরোর তৈরি করব, লেট ইরোর ইজ ইকুয়াল টু নিউ ইরোর। আপাতত এর মেসেজ হিসাবে দিলাম 404 পেজ নট ফাউন্ড। ওকে, এরকম একটা মেসেজ দিলাম। দেওয়ার পরে এর একটা স্ট্যাটাস কোড দিব আমি, ইরোর ডট স্ট্যাটাস কোড আপনি দিতে পারেন বা নর্মাল স্ট্যাটাস দিতে পারেন, এটা হচ্ছে 404। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা নেক্সট এই ফাংশনটাকে কল করব। নেক্সট কল করার পরে এর ভেতরে আমরা ইরোরটাকে প্রোভাইড করে দিব। ওকে, এখানে আমরা ইরোরটা হ্যান্ডেল করব না, আমরা জাস্ট ইরোরটাকে এখান থেকে এখানে পাস করে দিব। দেওয়ার পরে এবার যেটা ঘটবে সেটা হচ্ছে এই ইরোরটা হ্যান্ডেল করার জন্য আমাদের ইরোর হ্যান্ডেলার বা ইরোর মিডলওয়্যারটা দরকার। এবার আমরা ইরোর মিডলওয়্যার তৈরি করব, অ্যাপ ডট ইউজ। এখানে আমাদের হ্যান্ডেলার দরকার, কোনো রকম ফার্স্ট প্যাথ আমাদের দরকার নেই। এই মিডলওয়্যারটা সবার লাস্টে থাকবে। কেন সবার লাস্টে থাকবে? এই দুইটা মিডলওয়্যারই সব মিডলওয়্যারের শেষে থাকবে, রাউট কন্ট্রোলারের পরে থাকবে, কারণ সব কিছু যখন শেষ হয়ে যাবে তখনই শুধুমাত্র ইরোর হতে পারে, না হলে তো উপরে কোনো না কোনো জায়গায় ম্যাচ করতে পারে, তাই না? এই দুইটা মিডলওয়্যার যদি আপনি উপরে দেন তাহলে তো যে কোনো রাউটে আর ভিজিট হবে না, তারা প্রথমেই ইরোর ধরে বসে থাকবে। সেই জন্য সবার লাস্টে দিলাম। এবার আমরা ফার্স্টে নিলাম ইরোর রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করব, ইফ ইরোর ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 404 কিনা। যদি ইরোর 404 হয় তাহলে আমরা রিটার্ন করব রেন্ডার একটা পেজ। সরি, রেন্ডার করতে গেলে অবশ্যই আমাদের রেসপন্স লাগবে, রেসপন্স ডট রেন্ডার। আমরা কি রেন্ডার করতে চাচ্ছি? আলটিমেটলি আমরা রেন্ডার করতে চাচ্ছি আমাদের পেজেসের ভেতরে থাকা, ইরোর ডিরেক্টরির ভেতরে থাকা 404 পেজটা, তাই তো? তাহলে পেজেস /ইরোর /404। ওকে, তো এবার আমরা সেভ করি। সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই, এখানে একটা রিফ্রেশ করি, এটা আমাদেরকে বলছে ইন্টারনাল সার্ভার ইরোর। আই ডোন্ট নো হোয়াই, বাট এরা আমাদেরকে ইন্টারনাল সার্ভার ইরোর বলছে। আসলে এখানে ইন্টারনাল সার্ভার ইরোরটা হওয়ার পিছনে রিজন হচ্ছে যে আমাদের এই পেজটাতেও ফ্ল্যাশ মেসেজটা দরকার ছিল, কিন্তু আমরা ফ্ল্যাশ মেসেজটা প্রোভাইড করিনি, দ্যাটস ওয়াই এটা আমাদের এরকম ইরোর দেখাচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ফ্ল্যাশ অবজেক্টটা প্রোভাইড করতে পারি, ফ্ল্যাশ মেসেজ, অথবা 404 এর জন্য আমরা আলাদা একটা প্রপার একদম 100% আলাদা একটা তৈরি করতে পারি, কি বলেন তো, পেজ তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এবার সেভ করে রিফ্রেশ করার চেষ্টা করি, দেখি তো কী অবস্থা দাঁড়ায়। এইবার দেখেন আমরা দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড। আমরা যে কোনো পেজ, যে কোনো লিঙ্ক যেটা আমরা আসলে হ্যান্ডেল করিনি সেই লিঙ্কে গেলেই আমরা পাবো 404 নট ফাউন্ড। বাট আমরা যদি আমাদের লগ ইন পেজটাতে যাই, লগ ইন পেজ বলে তো আসলে কিছু নেই, এটাও 404 নট ফাউন্ড। আমরা যদি যাই auth/sign up বা লগ ইন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, বাট auth/sign up/something এটাও 404 নট ফাউন্ড। দ্যাটস মিন আমরা 404 নট ফাউন্ডের জন্য যা যা লাগে সেটা কমপ্লিট করতে পেরেছি।